Today, I am excited to share my experience at Valedonga Ropeway in Sikkim, a truly unforgettable adventure that showcases the breathtaking beauty of this incredible region. Valedonga Ropeway is not just a means of transportation, it's a journey through nature's artwork. I encourage everyone to visit this remarkable place, to embrace the serenity and splendor that Sikkim has to offer. The ropeway, suspended high above the lush valleys, offered us an incredible view of majestic mountains that surrounds us. Each moment spent in the gondola was a reminder of nature's grandeur. The lush greenery of the hills, coupled with the distant snow-capped mountains, created a stunning backdrop that felt almost surreal. As we ascended, the view kept getting more and more spectacular. We glided over the cascading waterfalls, their crystal clear water tumbling down the rocky cliffs, creating a symphony of sound that enhanced the beauty around us. The sight of this waterfall, framed by the vibrant forest, was a highlight of this trip. It felt as though we were flying over a hidden paradise. At the peak, we are greeted by the panoramic vistas that stretch endlessly. We took a moment to soak it all in, feeling grateful for the chance to experience this slice of heaven. We started this journey from Temi Cherry Resort. আমরা আজকে কালিম্পং ডেলো থেকে চলে এসেছি সিকিমের এই মিষ্টি একটা জায়গায়, নাম হচ্ছে টেমি টি গার্ডেন। আর আমরা এই টেমি টি গার্ডেনের মধ্যে থাকবো, আর রয়েছি আমরা চেরি রিসর্টে। এর আগেও আমরা এখানে অনেকবার থেকে গেছি, আর জায়গাটা আমার এত ভালো লাগে যে এইবারেও আমরা ঠিক করেছি এখানে 3 থেকে 4 দিন এখানে থাকবো। বিশেষ কিছু করার প্ল্যান নেই, নতুন কয়েকটা আপডেট ডেস্টিনেশন এদের কাছ থেকে জানা গেছে, সেগুলো আমরা ভিজিট করার চেষ্টা করব। আর কিছু না পারি, জায়গাটা এত সুন্দর, এখানে বসে বসে ব্যাডমিন্টন খেলবো, চা খাবো, চা বাগানে হেঁটে বেড়াবো, এইরকমভাবে রিল্যাক্স করেই কাটাবো। অসাধারণ জায়গা। আর এখন যেহেতু বর্ষার পরে পরে চারিদিক মেঘাচ্ছন্ন, একদম হাতের কাছেই মেঘ চলে এসেছে, আর চা বাগানের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, মানে অন্যরকম সিনিক বিউটি। আমরা যখন লাস্ট টাইম উইন্টারে এসেছিলাম তখন এই ফগি মিষ্টি মিষ্টি ওয়েদারটা ছিল না। এবারে এটা পেয়ে আমাদের মন একবারে আনন্দে আপ্লুত। আমরা এই ওয়েদারটাকে ভীষণভাবে এনজয় করতে চাই, আর এই ওয়েদারের মধ্যে থেকে আমরা আমাদের দৈনন্দিন যে টায়ার্ড পড়া জীবন আমরা কাটাই, সেখান থেকে কিছুদিনের জন্য একদম নিষ্কৃতি পেতে চাই।
আমরা আজকে টেমি থেকে চলে এসেছি ভালেডঙ্গা রোপওয়ে। এইটা রিসেন্টলি ওপেন হয়েছে 16 সেপ্টেম্বর 2024। এটা ইনগরেট হয়েছে, এখনো 1 মাসও হয়নি, তার মধ্যেই আমরা এখানে চলে এসেছি। এই রোপওয়েটা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট রোপওয়ে। এইটা আমাদের নিয়ে যাবে 3300 মিটার অ্যাভাভ দ্য সি লেভেল, মানে অনেকটা উঁচু। রিসেন্টলি আমরা সুইজারল্যান্ডের যে ট্রিপ করেছিলাম তাতে আমরা তিতলিস মাউন্টেনে উঠেছিলাম, তারও হাইট ছিল 3300 মিটার। তার মানে এইটা হচ্ছে অ্যারাউন্ড 10,000 ফিট। 10,000 ফিট। আর আমাদের গুরুডংমার হচ্ছে 14,000 ফিট। তো 10,000-এ আমরা এক্সপেক্ট করছি হয়তো একটু শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু যেহেতু আমরা রোপওয়েতে যাব আর ফিরে আসব, ফলে খুব একটা এফেক্ট করবে না। এখানে টু অ্যান্ড ফ্রো রোপওয়ের ভাড়া নিয়েছে 950 রুপিস পার টিকিট। এইটা সিকিম ট্যুরিজমের অন্তর্গত। এবার আমরা রোপওয়ের চাপবো, চেপে আমরা উপরে যাব। আমরা এখন ভালেডঙ্গা রোপওয়ে যাচ্ছি। বাপরে বাপ, কত নিচু! ওই জায়গাটা দেখে বেশ ভয় লাগছে।
দেখতে দেখতে আমরা বালেডঙ্গা পিকের উপর পৌঁছে গেলাম, আর সময়টা যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। আর এখানে এসে আমরা তো একদম স্পেলবাউন্ড। চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেন আমাদের জন্য পসরা সাজিয়ে বসেই ছিল। একটা ওয়াকওয়ে যেটা সোজা নিয়ে যাচ্ছিল একটা শিব মন্দিরের দিকে। আমরা হেঁটে চললাম তারই উদ্দেশ্যে। আমরা এখন যে ট্রেলটা দিয়ে যাচ্ছি পুরো মনে হচ্ছে যেন জুরাসিক পার্কের সেটে আমরা পৌঁছে গেছি। এই গাছগুলো তো পুরো সেই প্রিমিটিভ যুগের জুরাসিক পার্কের টাইমের সেই গাছগুলো মনে হচ্ছে। এক্ষুনি যেন ডাইনোসর, টিরেক্স আমাদের কাছে চলে আসবে। এই ওয়াকওয়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, অসাধারণ জায়গা। আমার মনে পড়ে যাচ্ছে আমরা যখন অরল্যান্ডো স্টুডিওতে গেছিলাম, তখন অরল্যান্ডো স্টুডিওটার নাম কি ছিল, ইউনিভার্সাল স্টুডিও। সেখানে একটা ইটি সেটে গেছিলাম। ইটি সেটটা আমরা যারা ইটি মুভিটা দেখেছি তারা সবাই জানি এইরকম একটা সেট ছিল, আলো আঁধারির খেলা আর এই ধরনের গাছের স্ট্রাকচার ছিল। এইটা এক্স্যাক্টলি সেম, বাট ওইটা ছিল আর্টিফিশিয়াল, এইটা পুরো ন্যাচারাল। দেখে তো আমার পুরো মনে হচ্ছে আমি যেন ইটি সিনেমার শুটিং স্পটে ঢুকে গেছি। মনে হচ্ছে আমি যেন হাওয়ায় চলে এসেছি। ইভেন সেটা বললেও কম হবে, আমার মনে হচ্ছে আমি যেন জুরাসিক পার্কের সেটে চলে এসেছি। জুরাসিক পার্কের সেটটা যদি তোমরা অনুভব করতে চাও, আমি বলবো এইটা মাস্ট এই রোপওয়েটায় চলে এসো। হয়তো হতে পারে এখন রেনি সিজন, সেই জন্য এই আলো আঁধারির খেলা হচ্ছে, মেঘ আসছে যাচ্ছে, তাই মায়াবিটা অনেক বেশি। কিন্তু এদের সাথে কথা বলে যেটা বুঝলাম, যদি তোমরা উইন্টারে আসো, মানে ডিসেম্বর জানুয়ারিতে, এগুলো পুরো স্নোতে কাভার থাকে, তখন একটা অন্যরকম রূপ লক্ষ্য করা যাবে। আমরা প্ল্যান করছি যে ডিসেম্বর বা জানুয়ারি করেও কোনো এক সময় এখানে আসবো উইন্টারের ফিলিংটা নেওয়ার জন্য। ওয়াকওয়ে দিয়ে হেঁটে এসে পৌঁছেছি একদম টপে। সেখানে শিবের মন্দির রয়েছে, এখনো মন্দির সেই হিসেবে তৈরি হয়নি। আর এখান থেকে ভিউটা অসাধারণ, যদিও আজকে পুরো ক্লাউডে ঢাকা বলে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। নয়তো এখান থেকে চারিদিকে মাউন্টেন, 360 ডিগ্রি মাউন্টেনের ভিউ, তার সাথে তিস্তার নদী, মানে অসাধারণ দেখতে হয় এই জায়গাটা থেকে। ইন্ডিয়াতে এরকম ইনফ্রাস্ট্রাকচার আমি খুব 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 কম দেখেছি। তো এইটা আমাদের সরকারের একটা প্রচেষ্টা, সেন্ট্রাল গভর্নমেন্ট আর সিকিম গভর্নমেন্টের যৌথ উদ্যোগে এই রোপওয়েটা তৈরি হয়েছে। আমরা বলবো তোমরা এখানে এসো আর এই রূপ, এই সৌন্দর্য উপভোগ করো। আমরা কিন্তু বালিডোংরায় এসে পৌঁছেছি। রোপে করে এলাম, এত মনোরম দৃশ্য, মানে কল্পনা করতে পারছি না। মনে হচ্ছে মেঘের উপর দিয়ে ভেসে 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 আমরা এলাম। আর সেরকম ঝর্ণা, মানে আমাদের দেশ সিকিমের এত সুন্দর, এই যে মানে মানে ভাবা যায় না, মানে কল্পনা করতেও পারি না। মানে মনে হচ্ছে কোথায় যেন এসে পৌঁছেছি, মানে অপূর্ব, এক কথা অপূর্ব। এগুলো অনুভব করা ছাড়া কোনো উপায় নেই, এগুলো বলে বোঝাতে পারবো না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এক কথায়। এখন বাজে দুপুর 12টা, আর চারিদিক দেখে মনে হচ্ছে যেন 4টে 5টা বেজে গেছে।
এদের 12টা থেকে 1টা পর্যন্ত লাঞ্চ ব্রেক, ফলে তোমরা এই সময়টা এখানে নেচার ট্রেল এক্সপ্লোর করতে পারো, সুন্দর নেচার বিউটি এক্সপ্লোর করতে পারো। এরপর 1টা থেকে এদের রোপওয়ে আবার চালু হবে, তখন আমরা নিচে ফিরে যাব। এই প্রসঙ্গে একটা বলে রাখা দরকার, ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা যারা রা বাংলা ট্রিপে আসবে বা সাউথ সিকিমের ট্রিপে আসবে তারা কিন্তু অতি অবশ্যই তো এটা ভিজিট করবে। বৃহস্পতিবার এদের মেনটেন্যান্সের জন্য এই রোপওয়ে সার্ভিসটা বন্ধ থাকে, সেটা একটু মাথায় রেখে তোমরা তোমাদের আইটিনারিটা প্ল্যানটা করো। এই জায়গাটা মিস করা যাবে না। এইখানে এসে যে ফিলিংটা পাবে, যে উপলব্ধিটা হবে নেচারের মধ্যে থাকার, সেটা আর কোথাও পাবে না। অসাধারণ জায়গা। আমি 100%, 200% রেকমেন্ড করব তোমরা এখানে অতি অবশ্যই আসো। হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গেছি, তাই এখন একটু বসলাম। এবার ভাবছি তোমাদের পুরোটা শেয়ার করি কিভাবে তোমরা এখানে আসবে। আমরা যে রুটে এসেছি আমি সেই রুটটাই বলতে পারি। আমরা টেমি টিতে ছিলাম, টেমি চেরি রিসর্টে। ওখান থেকে এই বালেডঙ্গার রোপওয়ের ডিস্টেন্স হচ্ছে 46 কিলোমিটার্স। আর এই 46 কিলোমিটার্স রাস্তা অতিক্রম করতে লাগবে 1 ঘন্টা 30 মিনিট। রাস্তাটা খুব সুন্দর, সিনিক ভিউতে ভর্তি, প্রচুর ওয়াটারফলস আছে। তবে মধ্যে মধ্যে আমি বলবো 10%-এরও কম রাস্তা খুব খারাপ। তো সেই রাস্তাটা যদি তোমরা অতিক্রম করতে পারো, আমি বলতে পারি তোমাদের এখানে আসতে কোনো অসুবিধা হবে না। তবে সিকিম সরকার এই বিষয়ে অনেক উদ্যোগ নিয়েছে, খুব তাড়াতাড়ি তারা ওই রাস্তাটা আরও সুন্দর করার চেষ্টা করছে। যেগুলো রিপেয়ার করার দরকার সেগুলো রিপেয়ার করছে, কেননা রিপেয়ারিংয়ের কাজ আমরা দেখলাম অলরেডি শুরু হয়ে গেছে। এবার একটু টিকিট সংক্রান্ত কিছু ইনফরমেশন দিয়ে দিই। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 950 রুপিস অ্যাডাল্টস, আর চিলড্রেন্স বিলো 3 ইয়ার্সের ফ্রি। এদের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, আবার 1টা থেকে 3টে পর্যন্ত। তো সেই অনুযায়ী তোমরা এখানে আসার প্ল্যানটা করবে। আমাদের ট্রিপ শেষের দিকে। আমরা এখন ভালেডঙ্গার টপ মোস্ট পয়েন্ট থেকে নেমে আসছি, আর এই হচ্ছে চারিদিকে সিনিক বিউটি। পুরো একদম কুয়াশায় ঢাকা, কুয়াশা বললে ভুল হবে, পুরো মেঘে ঢেকে গেছে। অসাধারণ, অসাধারণ এক্সপিরিয়েন্স, পুরো আউট অফ দ্য ওয়ার্ল্ড। এরকম আমি ইন্ডিয়াতে কোথাও কখনো এক্সপিরিয়েন্স করিনি। একদম 5 স্টার রেটেড। বালেডঙ্গা থেকে টেমি যাওয়ার পথে এই সুন্দর একটা পাহাড়ি ঝর্ণা বা পাহাড়ি খোলা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। নিজেদেরকে আর রেজিস্ট করে রাখতে পারলাম না। জায়গাটি খুব সুন্দর, চারিদিক কলকল কলকল করছে। আর এই দিয়েই শেষ হলো আমাদের বালেডঙ্গা ট্রিপ। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।
তাহলে এই রকম অফবিট লোকেশন কিন্তু খুব স্মুথলি আসতে পারবে, সেই রকম সব জায়গার বিবরণ নিয়ে আমি আসব আমাদের চ্যানেলে। স্টে টিউনড।